পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান সরকার দাবি করেছে আফগানিস্তান থেকে ওঠা কিছু সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ভারত তৃতীয় পক্ষ হিসেবে সীমান্তে সক্রিয় ভূমিকা পালন করছে। ইসলামাবাদ বলছে, আফগান মাটিতে ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক ও রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে মিল রেখে কিছু সশস্ত্র গ্রুপ পাকিস্তান বিরোধী অপারেশন চালাচ্ছে, যা পাকিস্তানের নিরাপত্তাকে বিপন্ন করছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রকের নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে, এই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সীমান্তে অঞ্চলের সংঘাত এবং প্রাণহানির ঘটনা বাড়িয়েছে। সীমান্তে ট্যাঙ্ক, আর্টিলারি এবং হেলিকপ্টার মোতায়েনের সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া চলছে, যা পুরো অঞ্চলকে এক অস্থির পরিস্থিতির মুখোমুখি করেছে। অন্যদিকে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা আফগান জনগণের কল্যাণ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কেবল কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে। দিল্লি জানিয়েছে তারা কোনো সশস্ত্র অপারেশনকে সমর্থন করে না এবং পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন। তবে পাকিস্তান, কাবুল, নয়াদিল্লির মধ্যে পারস্পরিক অবিশ্বাস্য ক্রমশই বাড়ছে। পাকিস্তান বলছে তারা সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে অভিযান চালাচ্ছে। অন্যদিকে আফগান অভিযোগ করছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই সংঘাত দীর্ঘদিনের অবিশ্বাস, সীমান্ত নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবাদের জটিলতার ফল। দুই দেশের মধ্যে পারস্পরিক অভিযোগ, প্রতিরক্ষা এবং সামরিক প্রস্তুতি ক্রমেই উত্তেজনা বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, যদি তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ সত্যি হয়, তবে তা শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত বন্ধ থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, স্বচ্ছ তদন্ত, সীমান্ত পর্যবেক্ষণ এবং কূটনৈতিক আলোচনার বিকল্প নেই, নাইলে এই সংঘাত বৈশ্বিক আকারে বিস্তীর্ণ হতে পারে। সংক্ষেপে বলা যায়, পাকিস্তান আফগান সীমান্তে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ ও সীমান্ত সংঘাত এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে স্বচ্ছ তদন্ত, আন্তর্জাতিক নজরদারি এবং কূটনৈতিক আলোচনায় একমাত্র উপায়, যাতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষা করা যায়।